ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আমরা সমাবেশ এবং মিছিলের কর্মসূচি দিয়েছি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, এমনি সামনেও মা দিবস আছে, সেটাও একটা কারণ। মা দিবসের উপলক্ষে আমরা আমাদের মায়ের মুক্তির জন্য একটা মেইনলি মিছিল সমাবেশের প্রোগ্রাম আমরা দিয়েছি। পাশাপাশি আমাদের ঢাকা মহানগরীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী সহ আরও যারা ঢাকা মহানগরীর আজকে জেলে আছেন তাদের মুক্তির দাবিতে আমাদের এই কর্মসূচি। এবং এই কর্মসূচি আমরা এর আগেই একবার ঘোষণা দিয়েছিলাম। সেই সময় আপনারা দেখেছেন যে প্রচণ্ড যে তাপদাহ ছিল, সেই তাপদাহের কারণে সেই সময় আমরা সেটাকে স্থগিত করেছিলাম। সেই কর্মসূচিটাই আগামীকালকে আমরা যথারীতিভাবে পুলিশ কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে সেটা জানাই এবং সেটার ভিত্তিতেই তারা আমাদের সাথে কথা বলতে চায়। আজকে 11টার সময় আমাদের সাথে কথা বলতে চায়। সেই কথা বলার জন্যই আমার সাথে আমাদের বিএনপির প্রচার সম্পাদক, সাবেক সংসদ সদস্য শহীদুদ্দিন চৌধুরী এনি এবং আমার সাথে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু আমার সাথে আছেন। আমরা কথা বলেছি ওনাদের সাথে এবং আমরা কী প্রোগ্রাম করতে চাই সেটা তাদের সাথে আলোচনা হয়েছে এবং তারা আজকে বিকেলের মধ্যে আমাদেরকে জানিয়ে দেবে যে তবে আমরা বলছি যে আমাদের প্রোগ্রাম এটা করতে হবে, আমরা করব এই ব্যাপারে। আর যেহেতু শুক্রবারের প্রোগ্রাম, শুক্রবারে তো এমনি ট্রাফিকের ব্যাপারে খুব একটা সমস্যা থাকার কথা নয়, এর জন্যই আমরা শুক্রবারের প্রোগ্রাম দিয়েছি। সেই বিষয়টা আমরা আলোচনা করেছি। আর পাশাপাশি এগুলো আলোচনা করতে যে কিছু আলোচনা তো আসছেই, যেটা স্বাভাবিক। যে 28শে অক্টোবরের যে ঘটনা ঘটলো, আমরা বলছি যেটা একটা কমপ্লিটলি একটা শান্তিপূর্ণ মহাসমাবেশকে পণ্ড করার জন্য যেভাবে সেদিন আক্রমণ করা হয়েছে, এটা আমরা কোনোভাবে আশা করি নাই এবং সেটা আমরা বলেছি যে সেইটাকে পণ্ড করার জন্য বরঞ্চ আজকে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের একটা প্ররোচনা ছিল এবং তারাই আমাদের সমাবেশটাকে পণ্ড করার জন্য সেটা করেছে। আমরা এটা অবশ্যই বলেছি এবং আমাদের এর মধ্যে যে সমস্ত আন্দোলন করতে যে আমাদের যে ভূমিকা ছিল, আমরা কতটুকু চেষ্টা করে যেমন স্বাভাবিকভাবে এই পর্যন্ত আমাদের যত সমাবেশ করেছি, শত সমাবেশ আমরা করেছি। কোনোদিন তো এখানে বাংলাদেশের প্রধান বিচারপতির এখানে বাসভবন আছে, কোনোদিন তো আমরা পার্ক পার হয়ে পার্কে চলে গেছে আমাদের লোকজন, কখনো তো এরকম ঘটনা ঘটে নাই।